হরে কৃষ্ণ। একাদশীর দিনে আমরা একাদশীর ফলমূল শাক সবজি সব খাচ্ছি, সবজি এবং ফলমূল আমরা গ্রহণ করছি, কিন্তু ভগবানের জন্য আমরা অন্নভোগ অনেকে করেন না। কিন্তু এক্ষেত্রে আমাদের কিছু কিছু নিয়ম আমাদের সবার জানা দরকার আছে। ভগবানকে কিন্তু আপনারা প্রত্যেকে অন্নভোগ নিবেদন করবেন, কিন্তু শুধু ভগবানের থেকে যে সমস্ত অন্নপ্রসাদ হয়ে আসছে সেই অন্নভোগ সেটা কিন্তু কোনো ভক্ত সেটা কোনো গ্রহণ করবেন না, সেটাকে রেখে দেবেন, পরের দিন সেটা গ্রহণ করবেন। অন্নপ্রসাদ কিন্তু প্রসাদ হলেও সেটা পরের দিন গ্রহণ করবেন, যেহেতু সেটা সেদিন একাদশী হয়েছে। কিন্তু একাদশীর দিন আমরা সেগুলো গ্রহণ করব না, এবং সেদিনটা শুধু ফলমূল সবজি এবং একাদশী যে সমস্ত পঞ্চশস্য ছাড়া যে সমস্ত বিধি নিয়ম আছে সেই সমস্তগুলো আমরা গ্রহণ করব। কিন্তু ভগবান এগুলো গ্রহণ, কিন্তু ভগবানের জন্য আপনারা প্রত্যেকেই কিন্তু অন্নপ্রসাদ রান্না করে দেবেন। যেমন জগদীশ পণ্ডিতের কাছে একদিন স্বয়ং ভগবান তিনি একাদশীর দিন ছোট অবস্থায় তিনি গিয়েছিলেন। জগদীশ পণ্ডিত তিনি তখন ভগবানের কাছে ভোগ নিবেদন করেছেন। ভোগ নিবেদন করার পরে তার সমস্ত ভোগ অন্নপ্রসাদ নিয়ে তিনি বুঝতে পেরে গিয়েছিলেন যে নিমাই পণ্ডিত হচ্ছেন স্বয়ং ভগবান। এই নিমাই পণ্ডিতের কাছে জগন্নাথ দেবের কাছে যে সমস্ত ভোগ লেগেছিল অন্নপ্রসাদ, সেই অন্নপ্রসাদ একাদশীর দিন নিমাই পণ্ডিতকে দিয়েছিলেন। তাই নিমাই পণ্ডিতও সেগুলো তিনি গ্রহণ করেছিলেন। তাই সেখান থেকে আমরা তো আরও জানি ভক্ত ঠাকুরের কীর্তনে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাই চৈতন্য মহাপ্রভু ছিলেন তিনি স্বয়ং ভগবান, তাঁর পক্ষে এটা সম্ভব হতে পারে না, কিন্তু আমাদের কিন্তু সেটা হবে না, কারণ এটা শাস্ত্রের এটা নিয়ম। কারণ সেই দিন একাদশীর দিনে আমরা যে সমস্ত অন্ন গ্রহণ করব বা পঞ্চশস্য গ্রহণ করব, আমরা তাদের পরিপূর্ণভাবে আমরা পাপ গ্রহণ করব। প্রসাদ হলেও সেটা পাপ হয়ে যাবে, তাই আমরা সেটাকে গ্রহণ করব না, পরের দিন সেটাকে আমরা সবাই অ্যাকসেপ্ট করতে পারি। ঠিক আছে? জয় শ্রীল প্রভুপাদ। হরে কৃষ্ণ।